হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘুরতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ভিডিওটা একদম স্নানের পরেই শুরু করেছি। আর স্নান করে স্নানের সময় যেই জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এখন মেলে দিলাম। আর তারপরে পুজোটা সেরে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি একটু সিঁদুরটা পরে নিতে আর স্কিন কেয়ারটা। তোমরা অনেকেই আমার কাছে স্কিন কেয়ার রুটিনটা চাইছো। আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি প্রোডাক্ট ইউজ করি আর কখন কিভাবে ইউজ করি। আর এদিকে কিন্তু তোজো উঠে পড়েছে অনেকটাই সকালে। ও ওদিকে ব্রাশ করতে গেছে আর আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। হাজবেন্ড না ওদিকে বাজারে চলে গেছে, তাই ও বাজার থেকে এলেই চাটা করব। তার আগে যখন হাতে সময়টা আছে বিছানাটা তুলে নিই। আর কি বলতো, সবার মতন না আমার বিছানাটা ঘুম থেকে উঠেই তোলা হয় না, কারণ আমরা তো এক একজন এক একটা সময় উঠি, সেই জন্য তাই আমার প্রত্যেকদিন বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়, মোটামুটি 8টার পরই। মানে তোজো স্কুলে বেরোনোর পরে কিন্তু বিছানাটা গোছানোর সময় আমি পাই। আমাকে কালকের ব্লগে চৈতালি মুখার্জি কমেন্ট করেছে, সে লিখেছে থ্যাংক ইউ আমার মেয়ের নামটা নেবার জন্য। ও খুব খুশি হয়েছে তুমি যে ওর নাম নিয়েছো। তোজোর ভালো নাম কি? তোজোর ভালো নাম হচ্ছে বিশ্বরূপ। আর ওকে আমি তোজো বলে ডাকি, কিন্তু ওর পিপি বাড়ি থেকে নাম দেওয়া হয়েছিল ওম। তবে জানো তো, তোজো ডাকতে ডাকতে ওম নামটা না ওর উজ্জ হয়ে গেছে, কিন্তু ওম নামটা বেশ সুন্দর। আর এইদিকে দেখো আমি হাজবেন্ডের জন্য 1 কাপ চা করে নিয়েছি আর আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। আর চাটা খেয়ে তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ওর যেই দুদিন স্কুল ছুটি থাকে সকালবেলাটা আমি কিন্তু ওকে একটু পড়তে নিয়ে বসাই, না হলে সকাল থেকেই তার শুরু হয়ে যায় দুষ্টুমি। আর এই দেখো পড়তে বসে কি যে বিহেভ করে। ও এখন আমাকে চুমু খাবে। এটা না ক্যামেরা বন্দি হয়ে গেছিল, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তোজোর এই বিহেভগুলো। আসলে এই ক্লিপটা আমি এই কারণেই রাখলাম, ভাবলাম ও যখন বড় হয়ে যাবে তখন আমি ওকে এই ভিডিওটা দেখাবো আর দেখিয়ে বলবো দেখ তুই তখন কিরকম করতি। আসলে এগুলো হচ্ছে এক একটা স্মৃতি। হাজবেন্ড ওইদিকে বাজার করে আনার সময় এনেছিল পরোটা, তাই দুজনকে পরোটা খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে জানো তো তোজো নেই। সে খেয়ে বাবা যখন কাজে বেরোলো ওর সাথে ও ওর পিপি বাড়িতে গেছে দাদা দিদির সাথে খেলবে বলে। বাড়িতে না ভীষণ বোর হয় এই ছুটির দিনগুলো, তাই ভাবলাম যাক, আবারও চলে আসবে 12টা 12:30 নাগাদ, তখন এসে খাওয়া দাওয়াটা করবে। আর বাড়ি ফাঁকা পেয়ে আমি কিন্তু একটা প্ল্যানিং করে নিয়েছি। রান্নার প্রথমেই আমার যে কন্টেনারগুলো খালি হয়ে গেছিল সেগুলোকে আগে রিফিল করে নিচ্ছি, তাহলে কি বলতো রান্নার সময় অনেকটাই সুবিধে হয়। আর এই বক্সটার মধ্যে আমি রাখি এরকম পাউচ ধরনের যে মশলাগুলো থাকে সেগুলো। অনেক সময় দেখা যায় এই পাউচে যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু এদিক ওদিক পড়ে থাকে আর রান্নার সময় খুঁজে পাওয়া যায় না, বা মশলাগুলো কিন্তু মুখ থেকে বেরিয়েও যায় আর শেষও হয়ে যায় তাড়াতাড়ি। সে কারণে ওই বক্সটার মধ্যে আমি সমস্ত ধরনের পাউচ যেই মশলাগুলো হয় সেগুলো রেখে দিই। আজকে বাজার থেকে আনা হয়েছিল মাটন। আসলে আগের রোববারেও জানো তো মাটন হয়েছিল, তবে তোমাদের জানিয়েছিলাম আগের রোববারে তোজোর ভীষণ শরীর খারাপ ছিল, যার জন্য ও 2 দিন কিচ্ছু খায়নি। আর তোজো না ভীষণ খেতে ভালোবাসে, সেই জন্য ও বলেছে আমি তো আগের সানডেতে মাটন খাইনি, আজকে মাটন আনবে। তাই হাজবেন্ড বাজার থেকে এনেছে মাটন। আর মাটনটাকে ম্যারিনেশন করে এদিকে চালটা ভিজিয়ে রেখে তারপরে ঘরের কিছু কাজ সারবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে একটু বসে পড়বো। আর খাওয়া দাওয়া সেরে কাজে লেগে পড়বো। আমার ব্রেকফাস্টে ছিল আজকে একটা ডিম সিদ্ধ আর তার সাথে খেজুর। আর আজকে না এই ঘরটাই পরিষ্কার করব। প্রথমেই খাটের মধ্যে ছড়ানো ছিটানো ছিল তোজোর বেশ কিছু বই খাতা, সেগুলোকে আগে ওর ব্যাগে ঢুকিয়ে নিলাম, তারপরে বিছানার চাদরটা তুলে নেব। কারণ বেশ কদিন ধরেই না চোখে পড়ছে ঘরে ভীষণ ঝুল হয়েছে। আর ঝুলটা যেহেতু রেগুলার বেসে ঝাড়া হয় না, সে কারণে কিন্তু ঝুলটা ঘরে খুব পড়ে। আর এই যে চাদরটা দেখছো এটা তো কয়েকদিন আগেই পেতেছি, তাই এটা চেঞ্জ করব না, সেটা তুলে নিয়ে কিন্তু ঘরটা ঝেড়ে নেব।
আমি জানো তো সবসময় চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে। তাতে দেখেছি পারিপার্শ্বিক চিন্তা ভাবনাটা অনেকটাই মাথাতে কম আসে। আর পারিপার্শ্বিক চিন্তা মাথায় একবার ঢুকে গেলে কিন্তু কোনো কাজবাজি করতে ইচ্ছা করে না। আর আমি একদমই পছন্দ করি না যে নিজের কাজ ফেলে লোকের বাড়ি গিয়ে বসে পরনিন্দা পরচর্চা করব। এটা আমার একদমই পছন্দ না। সেই জন্য ওর থেকে বরং ওই সময়টা আমি যদি আমার ঘরবাড়ি পরিষ্কারের কাজে লাগাই, তাতে ঘরবাড়িটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর সমস্ত ঘরটা আগে ভালো করে ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। আর দেখলাম কি জানো তো, এই ঘরের পাখাটা খুব একটা বেশি নোংরা হয়নি, কারণ ঘরটা তো খুব একটা ব্যবহার করা হয় না। কিন্তু ওই যে ঝুলটা পড়েছিল, তাই ঝুলটা ঝেড়ে নিয়েছি। আর ঝুলটা ঝাড়ার পরে চারিদিকে তো নোংরা পড়বেই, সেই কারণে কিন্তু ডাস্টিংটা অবশ্যই করতে হবে। আর এখন আমি আমার এই সেলফটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার একটা গোছানো সুন্দর সংসার থাকবে। হয়তো আমার বাড়িঘর ভাঙাচোরা টিনের, আমার বাড়িতে হয়তো খুব লাক্সারি কোনো ফার্নিচার নেই, বা আমার বাড়িঘর কিন্তু অত একটা সুন্দর নয়। তবুও কি বলতো, চেষ্টা করি নিজের কঠোর পরিশ্রম দিয়ে আমার এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আর তাতেই কিন্তু আমার এই ভাঙাচোরা বাড়িটা একটা স্বর্গের সমান। আমি সবসময় মনে করি ভগবান আমাদের যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই সুখী থাকতে হয়। এমন তো অনেক মানুষ আছে যেটা আমার কাছে আছে হয়তো তার কাছে নেই। তাই আমাকে যতটুকু দিয়েছে ভগবান তাতেই আমি সুখী। আর সুখীভাবেই কিন্তু আমি আমার সংসারটাকে আর আমার বাড়িঘরটাকে সুন্দরভাবে গোছাই। তবে কি বলতো, স্বপ্ন তো প্রতিটা মানুষই দেখে। আমিও সেরকম স্বপ্ন দেখি আমারও একটা সুন্দর বাড়ি হবে, আর সেটাকে আমি নিজের আরও যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে স্বপ্ন দেখলেই তো আর সেটা সত্যি হয়ে যায় না, তার জন্য ধৈর্য ধরতে হয়। ধৈর্য তো ধরে রয়েছি, আর ভগবানের ওপর ভরসায় আছি। দেখা যাক ভগবান কবে একটু মুখ তুলে দেখবে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে স্বপ্ন দেখতে গেলে তো কোনো পয়সা লাগে না, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়িত রূপ দিতে গেলেই কিন্তু অনেকটা কঠিন পরিশ্রম করতে হয়। আর কঠিন পরিশ্রমের পরেও যে স্বপ্নটা পূরণ করা যাবে, তারও কিন্তু কোনো দাম থাকে না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে এই সেলফটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন আমার শাশুড়ি শ্বশুরের ফটোটাকে ভালো করে মুছে আবার জায়গা মতন রেখে দেবো। কিন্তু কি জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের কোনো জিনিস হয়তো চাইলে আমরা চট করে পেয়ে যাই না, বা যদিও বা সেই জিনিসটা অনেক দিন পরে গিয়েই পাই, সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা মূল্যবান সম্পদ হয়ে যায়। তবে এমনও তো কিছু মানুষ আছে যারা যেই জিনিসটা এখনই চায় তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করে নিতে পারে। তবে তাদের কাছে কিন্তু সেই জিনিসটা পাওয়ার কোনো মূল্য থাকে না। তবে আমরা কিন্তু বুঝি একটা অপেক্ষার পরে কোনো ফল যদি আমরা পাই, সেটার মূল্য কতটা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরের অনেকটা কাজই হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি এই ফ্রিজটাকে আর ওই আলমারিটাকে মুছে নিতে। তাহলে চলো কাজগুলো করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। এক্সপোজ উইথ রিম্পা, ব্লগার হাউ অপর্ণা, সেবিকা সিম্পল লাইফ, জিনিয়া রয়, সুমিত্রা বিশ্বাস, সোনালি, শুভজিৎ মণ্ডল, ঝুমা ঘোষ, রিয়েল ব্লগার এপি, চৈতালি মুখার্জি, বংবিশ্ব, হেমলিনী, পূজা ব্লগ, সুতপা, ডেলি লাইফ কুকিং, মাই হোম টুর থেকে প্রিয়াঙ্কা, রিয়া মণ্ডল, অনামিকা দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এই একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সমস্ত কিছুই মোছামুছি প্রায় হয়েই গেছে, এখন সোফা কভারটাকে সুন্দর করে পেতে নেব। আর আমার এই যে সোফাটা দেখছো, এটা তো স্টিলের সোফা, সেই কারণে জানো তো এই যে সোফা কভারটা প্রায় দিনই না খুলে খুলে পড়ে যায়, আর দেখতে খুব বাজে লাগে। সে কারণে সোফাটাও যদি একটু টান টান ভাবে থাকে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এখন দেখো সমস্ত কাজের শেষে ঘরটাকেও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে চলে যাব রান্নাঘরে। আর তোমরা তো দেখতেই পেলে খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার ঘরটাকেও টাইমের মধ্যে গুছিয়েও নিলাম। আর এখন তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নেব। আসলে কোনো কাজ যদি আমরা একটু প্ল্যানিং করে করি, সাথে একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে এমনকি সময়ের মধ্যে গুছিয়ে করা যায়। আর আমার মনে হয় শুধু আমি বলে নয়, আমার মতন যারা রয়েছে সংসারে, তাদের নিজেদের সংসারের
আর আমার মনে হয় শুধু আমি বলে নয়, আমার মতন যারা রয়েছো তারা কিন্তু নিজেদের সংসারের কাজ অনুযায়ী নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজগুলো করো। আর আমাদের বলতে পারো সাংসারিক বুদ্ধিটা একটু বেশিই আছে, তাই না? ওইদিকে মাটনটা কষাতে কষাতে আমার কিন্তু ভাতটাও রান্না হয়ে গেছিল। আর এখন মটনটাকে ভালোভাবে কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে প্রেসারে দিয়ে দেবো। এক্ষেত্রে মটনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে, সাথে মটনটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তবে আমার হাজব্যান্ড জানো তো খুব সুন্দর কড়াইতে মটন করে, মটনটা কড়াইতেই সিদ্ধ হয়ে যায়, প্রেসারেও দিতে হয় না। আর এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, প্রতিটা ঘরের মতন আমরা যদি রান্নার পরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। তাই চেষ্টা করি আমার সমস্ত ঘর বাড়িকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে একসাথেই সব ঘর পরিষ্কার করাটা যেহেতু সম্ভব হয় না, তাই আমি কিন্তু ভাগ ভাগ করেই সমস্ত ঘর পরিষ্কার করি। কোনো ঘরটা আজকে করলে পরের দিন আমি অন্য ঘরটা করি। আর এইভাবে কাজগুলোকে ভাগ করে নিই বলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আমার কাছে। তোমরা দেখতেই পেলে সমস্ত কাজই কিন্তু আমার টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি তোজোকে খেতেও দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।